এই দুটো মাছ বিড়ালের দিনতে ভেজে রেখে দিবে। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা তার মধ্যে দিয়ে অল্প লবণ দিয়ে আর কি লাড়াচাড়া করে নিই। নেওয়ার পরে তারপরে যখন অল্প লাল লাল হবো তখন আর অল্প তেল দিব। তেল দিয়ে রসুন বাটা আদা বাটা আছে ওইগুলো দিয়ে দিই। এখন একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিলে একটু পেঁয়াজটা ভাজা ভালো হবো। আমি এই রান্নাটা ইউটিউব থেকে শিখছিলাম। পেঁয়াজ দিয়ে মাছ আর কি ভাজা করে খাইতে সেই দারুণ। পরে পরে আমি বানাই। আমার হাজব্যান্ড এই পেঁয়াজ দিয়ে মাছ ভাজাটা খেয়ে ভালো পায়, ওর খুব পছন্দ। সেই জন্য ভাবলাম আজকে পুঁটি মাছ আনছে, যে কটা মাছ আছে সব কটা ভাইজা রাখি। আর এদিকে আমার মা আসবো, মার আসার খবরটা শুনে অল্প মনটা অল্প ভালো হয়ে গেল। সকালে আমার মনটা খুবই খারাপ ছিল। তারপর যখন আমি মাছ কাটতেছি তখন ফোন আসলো যে আমার মা আসছে, আমাদের বাড়িতে আসতেছে। সেই জন্য মনের ফুর্তি তারপরে যে রান্না বান্না করতে আসা বললাম, নাহলে রান্নার কোনো মনই ছিল না, মনটা এত খারাপ ছিল। এখন যে মাঝখানে ফাঁকা করে রাখছি ওই জায়গায় তেল ঢালে দিই। তেল ঢালে দিয়ে এর মধ্যে আদা বাটা, আদা আর রসুন এক জায়গায় মিক্সার করে বাড়ছি ওগুলো দিয়ে দিই। দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন যে আমি এখানে সমস্ত মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া মানে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে আর কি করে রাখছিলাম। এই মশলাটা এখন এই দিয়ে দিই। আর অল্প তেল দেওয়া লাগবে। এখন এই মাছ ভাজাটা এখন আমি দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে তারপরে এই পেঁয়াজ টিয়াজ সব কিছু একদম ভাজা ভাজা, মানে যাতে অল্প পোড়া পোড়াই হয়, যাতে সেই টেস্ট হয়। সম্পূর্ণ মাছ কেটে দিয়ে দিলাম। আর দুইটা মাছ রেখে দিয়েছি বিড়ালের জন্য, না দিলে তো হবই না। আজকে আমি তেমন একটা কাম কাজ করি নাই। মাছ কাটার সময় শুনলাম যে মা আসবো, মার আসার কথা শুই না, সব কাজ বাদ দিয়া করলাম আগে রান্না বান্নাটা করে নেই। আমি মাছ কাইটা কুইটা খুইয়া তারপরে গাও দিয়েছিলাম। দেখলেনি তো ওই কাপড়গুলা, ওই মাছগুলা মানে চুলায় দিয়া শুকাই দিয়ে আসলাম। দুই ধরনের মাছ আনছিল, পুঁটি মাছ আর ওগুলা কী কী মাছ আনছিল ওগুলা আর কি মাছের মাখায়া মাছটা বানাইলাম। আর এদিকে এই যে পেঁয়াজ দিয়া এই মাছগুলা ভাজা ভাজা করবো। আমি খুব একটা রান্নার ভিডিও মানে শেয়ার করতে পারি না। আমাদের বেশিরভাগ বাজারই আনে, ধরেন রাত্রের বেলা, দিনের বেলা যে হাবি জাবি রান্না করি তাই দেখাই। ভাববেন যে আমরা খেলে ওগুলাই খাই না, আমাদের মাছ বেশি আনে রাত্রের বেলা। রাত্রের বেলা আর কি রান্না বান্নাটা ভিডিও করি না। মাঝে সাঝে হঠাৎ যদি দেখি গল্প করি মনে নেয় তাহলে করি, রাত্রের ভিডিওটা ভালো হয় না, ওই জন্য আর কি করি না। আর আজকে এই রান্নার ভিডিও খালি আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে, পেঁয়াজ দিয়ে মাছ ভাজাটা নামাই নিলাম। আর এই যে রাত্রের বেলা ভাত ছিল, আমি সকালে ভাত খাই নাই, আমি ভাত বানাইছি, বড়া বানাইছিলাম। আমার হাজব্যান্ড খাইছে বড়া দিয়ে ভাত খেয়ে গেছে, শুক্রবার হাটবার সেই জন্য গেল গা। আর আমি সকালে দুটো সিঙ্গারা দিয়ে চা খাইছি, সেই জন্য আর কি ভাতটা খাই নাই। এখন এই যে ভাতটা এই কাড়ার মধ্যে গরম করে অল্প ভাজা ভাজা করুন, ভাজা ভাজা করে নিয়ে খামো। আর এটা কড়াইটা যে কালা দেখতেছেন, এই কড়াইটা কিন্তু আমাদের লোহার কড়াই। লোহার কড়াই কিন্তু মাছ ভাজলে খুব তাড়াতাড়ি উঠে। যখন আমি মাছ ভাজি তখন এই কড়াইটার মধ্যে আমি মাছ ভাজি। মাছ ভাজতে আর কি অত কষ্ট হয় না, অল্প গরম হইলে তেল দিলেই তাড়াতাড়ি উঠা যায়। সেই জন্য এই কড়াইটার মধ্যে আমি মাছ ভাজা করি। আর এখন এই যে ভাত কয়টা মাখাই, আমার বিড়াল বসে আছে, মাছ দিয়ে মাছ ভাজা কখন হবো তখন ভাত খাবো। আমল দিয়ে ভাত দিছি খা নাই, এই মাছ ভাজার গন্ধ পাইছে, ওর এই মাছ লাগবো। মাছ আনার সাথে সাথে বাচ্চা টাচ্চা খুশি, লাফালাফি, কখন মাছ দিয়ে ভাত খাবো তখন শোনা শান্তি। এখন এই যে ভাত কটা মাখায় আমি বিড়ালকে নিয়ে খাইতে দিই, নাহলে আমাকে একবারে কামড়ায় কুমড়ায় থাপড়ায় থুপড়ায় শেষ দেবো। ভাত না দিলে পুরা থাপড়ায় ঠ্যাঙের মধ্যে এসে থাপড়াবো, আর দুই হাত পাও দিয়ে একদম মানে ঠ্যাং একদম জড়াইয়া ধরবো।
ওই দেখেন কীভাবে তুই মা বেটি ঘরে বসে আছে কি দিম আসো আসো এই দেখেন দুধ দিছে এই যে ভাত খাও খাও এই যে মাছ বাজাতে ভাত দিছি খাও এখন খাই আর শান্তি হও খাও 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 হ্যাঁ খাও এখন দেখেন আমার চুলার পরের অবস্থাটা এগুলো সব কিছু এখন পরিষ্কার করে নিই থালা বাসন সব একবার মাইজে নিব তারপরে ভাত খাম কটা কচুর মুখে ধুয়ে রেখে দিছি সুটকি দেওয়া বানাবো একদিন আর এই বালতির মধ্যে দেখতেছেন মাছ ধোয়া জল আর ওই পেঁয়াজ মরিচ সব ধোয়া জলে দিয়ে রেখেছি গাছে দিয়ে দিব আর এখন এই যে আমার এই রান্না জায়গাটা ঝাড়ু দিয়ে নিব আর তার আগে যে পেঁয়াজ কাইটা আমি মাথাগুলো রেখে দিছি এইভাবে রেখে রেখে আমি আর কি লাগাই দিই রসুন কাটা লাগাই দিই রাত্রে পান আনছিল পানটা ধুয়ে এখন দিয়ে নেব আর দেখেন এই যে এই জায়গায় সব বাসন টাসন না পালা করছে এই জায়গাতে ধুয়ে নেব যখনই পেঁয়াজ কাটি আর কি মাথাগুলো এভাবে লাগাই দেয় এই জায়গায় দিচ্ছি এখন যে এইভাবে লাগাই দিম সকালে 3টায় দিচ্ছি এই যে লাগাই দিলাম আর এই ফাঁকা জায়গা দিয়া এখন এই রসুন কাটা লাগাই দিম যেভাবে লাগাই দিয়েছিলাম দেন এই যে পেঁয়াজগুলো হয়েছে আর এখন এই যে এই জায়গা বালতিটা নিয়ে যায় বালতির মধ্যে মাটি এনে রেখেছিলাম এই মাটিগুলো এখন এর উপর দিয়ে অল্প অল্প করে তাই আর কি পেঁয়াজগুলো দিয়ে দিতেছি এভাবে দিয়ে দিই দেওয়ার পরে কয়েকদিনের মধ্যেই একদম জ্বালাই দেবো দেখতে ভালো লাগবে কিন্তু আর এই যে আমাদের যে সলুক সস লাগাইছিলাম জ্বালাইছে যে এর মধ্যে যে কাঁচামরিচের চারা দিছিলাম ধনিয়া দিছিলাম সব জ্বালাইছে এর মধ্যে যে ধনিয়া দিছিলাম সলুক সস সব জ্বালাইছে তারপরে এই জায়গায় দিছি সব কটার মধ্যে আর কি লাগাইছে এবার এখন এইগুলা নিয়ে কলেবার একটা গাঁথা আছে ওর মধ্যে দিয়ে আর কি মাটিতে রেখে দেবো এই জায়গায় যে জঙ্গল টঙ্গল দিয়ে রাখছিলাম কোটাকাটি সব কিছু আর ওই যে পান গাছের ডোকা মানে আইনা কাইটা রাখে দিয়েছিলাম ওগুলো হয়েছে এই জায়গায় মাটি দিয়ে ধরে দেবো এখানে অল্প মাটি দিয়ে দিই কিন্তু মাটি দিয়ে দিছি তারপরে এই যে কাশি পাসুন ধুইয়া শুকাই দিলাম আর বালতির মুখাটাও শুকাই দিলাম আর এখন আমি এই বাসনগুলা মাজতে থাকি মাইজা তারপরে কয়টা ভাত খায়া মা আসার অপেক্ষা করে বসে থাকি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন।